সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে চলে আসছি একটি লাউটালের প্রজেক্টে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা লাউটালের করা পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে পারবেন, তারই অভিনব পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমরা চলে যাই সেই অভিনব পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, এই লাউর চারা কতদিন হয়েছে বয়স? লাউ চারা হয়েছে 1 মাস। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে একটা ওই যে ডিব্বার মতো, এটা কি? বলার জন্য। বল্লার জন্য। এটা কি বল্লা আছে? জানেন তো পড়ছে কিনা, মানে এটা কি পোকামাকড় ভিতরে ঢুকে? একটু দেখি দিয়েছে, বলেন তো দেখি। বল্লা আছে মনে হয় 2-1টা। দেখি এটা দিলে কি হয়? বল্লার থেকে যেই লাউর যে করা পড়বো এটা রক্ষা পাইবো, মানে নষ্ট হবে না। পোকে লাউর করা নষ্ট করতে পারবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন যে এটার ভিতরে পোকামাকড় কালকে মাত্র দিছিলাম। কালকে দিছিল, আজকে একটা পরে নাই এখনো না? এই যে 10-15টা 20টার মতো। ওই যে 10, আপনাদের একটু কাছ থেকে দেখাই। এই যে দেখেন 10-15টা অলরেডি এটার ভিতরে পড়ে গেছে পোকা। তো আপনারা যদি কেউ লাউডালের মধ্যে পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা পেতে চান, তাহলে এই ধরনের, এটা কি বলে, এটাকে কি বলে? ডিব্বারই এক ধরনের একটা ডিব্বা। এটা হচ্ছে আপনার এই ডিব্বা বলে আরই। আপনারা এটা ইউজ করতে পারেন আপনারা। আর প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারা যে অভিনব পদ্ধতি ব্যবহার করে লাউয়ের করা পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে পারবেন। এই পদ্ধতির নাম হচ্ছে ফোরম্যান ফাঁদ। এটি আপনারা বাজারে, এটি আপনারা ওষুধের যারা মেডিসিন বিক্রি করে আপনার কীটনাশকের জন্য, সেই দোকানে আপনারা কিনতে পাবেন। সেখানে এটার ভিতরে এক ধরনের তাবিজ থাকে। তাবিজ আপনারা দিলে পরে সেখানে তাবিজের গন্ধে আপনাদের এখানে পোকামাকড়, বল্লা, বিভিন্ন কীটপতঙ্গ এখানে আসবে এবং সেখানে এসে মারা যাবে। তাতে আপনাদের লাউয়ের কড়াগুলাই আপনারা খুব সতেজ থাকবে এবং পোকামাকড়ের হাত থেকে আপনারা সেই লাউয়ের কড়া রক্ষা করতে পারবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে লাউয়ের কড়াগুলো কত সতেজ। এই ফোরম্যান ফাঁদের কারণে বল্লা বা বিভিন্ন পোকামাকড় এখনও এগুলো আক্রমণ করতে পারে না, এগুলো এখনও সতেজ আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আপনার কড়া এখনও টালের মধ্যে দৃশ্যমান। আপনাদেরকে জানিয়ে রাখি যে উনি যে ময়না জাতের আপনার লাউয়ের বীজ এখানে বপন করেছিল। গ্রীষ্মকালীন যারা লাউ চাষ করবেন, ময়না জাতের লাউয়ের বীজ আপনারা বপন করতে পারেন এবং সেখান থেকে আপনারা অনেক সাফল্য অর্জন করতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন, যেন পরবর্তীতে এ ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। সম্মানিত দর্শক মণ্ডলী, সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।